সোনার বাংলা। পড়তে ফোন নেব। নমস্কার, আপনাদের প্রিয় বিশেষ অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভটি হচ্ছে, এছাড়া ইউটিউব এবং ফেসবুকের পাশাপাশি লাইভ হচ্ছে। চাইলে আপনারা পরবর্তীকালেও লাইভটি দিয়ে দেখে আসতে পারেন। আজকে আমরা শুধুমাত্র এই লাইভটি তো হচ্ছে, আজকে আমরা ফোন নেব না, আজকে আমরা আলোচনায় থাকবো। আজকে যিনি বিশেষ অতিথি উপস্থিত আছেন তিনি পুতুল ক্রিয়া, বান, চালান এবং বশীকরণে পারদর্শী। তিনি অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব। উপস্থিত আছেন ডক্টর দেবব্রত ভৈরবী। নমস্কার। নমস্কার। তো স্যার, যেটা আজকে আমাদের আলোচনার মূল প্রধান, আগে তো দর্শকদের সামনে আমাদেরকে বলতেই হচ্ছে যে আপনি কি কি বিষয়ের উপরে মানে সমস্যা সমাধান করে থাকেন, যদি দর্শকদের একটু জানান তাহলে খুব ভালো হয়। মানে আপনারা তো বংশ পরম্পরায় হচ্ছে মানে এই তন্ত্র নিয়েই মানে কাজ করছেন, তো আমাদের দর্শকদের যদি একটু জানান তাহলে দর্শকদের। আমাদের পারিবারিক এই তন্ত্র, আমার বাবা, তার বাবা, তো প্রথম গুরু বলতে গেলে আমার বাবার হাতে শেখা। বাবাও না, মার থেকে ছোট মোটো কাজ শেখা, তারপরে বাবার কাছে পুরো আমার ক্রোশ শেষ হয়। আমাদের পুরো পরম্পরাতে আমরা তন্ত্র মতে বান, বশীকরণ, চালান করি। হ্যাঁ করি, কিন্তু আবার ওই 72 ঘন্টায় 24 ঘন্টায় কাজ করি না আমরা। বা বেশিরভাগ দেখা যায় যে 72 ঘন্টা বা 24 ঘন্টায় তন্ত্র করে দেব, ঠিক আছে, 72 ঘন্টায় কাজ হয়ে যাবে, 24 ঘন্টায় কাজ হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা করি না। ব্যক্তিগত হিসাবে বলতে চাই যে তন্ত্র জাদু না, জাদু না যে 72 ঘন্টায় বা 24 ঘন্টায় বশীকরণ হয়ে যাবে, ঠিক আছে। আর পারস্পরিক বশীকরণ বা চালান বা বান যেগুলোই হোক না কেন, অনেক সময় তার কাটাবো হয় নিজের ঊর্জা বা গ্রহ যত স্ট্রং থাকবে ওই মানুষদের উপরে বশীকরণ, চালান, বানের আসর প্রত্যক্ষভাবে কম পড়ে। অনেকে যায়, অনেকে ফেল হয়ে যায়, অনেকখানে গেলাম, আমি এখানে গেলাম, তন্ত্র করালাম, বশীকরণ করলাম, চালান করলাম, কিছুই কাজ দিল না। কারণ যার উপরে করছি তার গ্রহ প্রচন্ড স্ট্রং। গ্রহ বলে কথা আছে, দেবদেবী বলে কথা আছে, নিজের ঊর্জা বলেও কথা আছে, ঠিক আছে। তো তন্ত্র পার্টিকুলারলি সবার উপরে আমরা ইউজ করতে পারি না, এগুলো দেখে আমরা কাজ করি। আসলাম, টাকা দিলাম, কাজ হয়ে গেল, তা আমাদের পরম্পরায় হয় না। এটা প্রত্যেকটা মানুষের উপরেই মানে যে করা যাবে তন্ত্রটা সেরকমটা নয় না, যে আলাদা আলাদা এক একটা ব্যক্তি বিশেষে নির্ভর করে যে আমরা কার উপরে মানে কাজটা করতে পারি, সেটার উপরে ওই হিসাবে আমরা দেখি, দেখার পর আমরা কাজ হাতে নিই। আচ্ছা। তো আরেকটা বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে শবর তন্ত্র বা কিছু এটা নিয়ে, যদি সেটা সম্বন্ধে একটু আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, সেটা কি রকম ধরনের? আমরা শবরের কাজ করি, ঠিক আছে। আদিবাসী তন্ত্র মায়াং শবর বিদ্যায় প্রায় চলে আসে। শবর বিদ্যায় কাজ করি। আদিবাসী তন্ত্র আমাদের যে তন্ত্র আছে তার মধ্যে আমাদের যজ্ঞ, মুন্ড, মালার ব্যবহার হয় না। অনেক দেখা যায় আজকাল খুব স্বভাব হয়ে গেছে মুন্ড, হ্যাঁ, কারণ যে তান্ত্রিক তন্ত্র করছে, কারণ সেবা করছে, 2 পত্র 3 পত্র কারণ নিচ্ছে, নির্ণয় করছে, শিষ্য বসিয়ে, এগুলো হয় না আমাদের। আমরা মা বাবার থেকে সবসময় কাজ পেয়েছি। আমরা খুব জীবের যেরকম উদ্ভিদ হয়, যেরকম গাছ প্রণালী, এগুলোর মূল, ঠিক আছে, এগুলো দিয়ে কাজ হয়। পাখিদের পালক, পাখিদের ঠোঁট, ঠিক আছে, এগুলো দিয়ে কাজ হয়। বিশেষ করে কিছু কিছু গাছপালা আছে যেগুলো আমরা বাইরে থেকেও আনি, এগুলো দিয়ে আমাদের কাজ হয়। সবরের কাজ এগুলো এইভাবেই হয়। মানে উদ্ভিদ, নানা রকম পাখির ঠোঁট, পাঞ্জা, প্রাণীর জিনিস নিয়ে মানে পুরো প্রাকৃতিক তন্ত্র এটা। হ্যাঁ, প্রাকৃতিক তন্ত্র। আমাদের বলতে গেলে আমাদের বাবা মানে আমার দাদু বাবা ওরা কাঁসার থাল দিয়ে বান তোলা বা ওই জলদর্পণ, জলের মধ্যে আমার দাদু খুব ভালো ছিলেন, জলের মধ্যে কেউ চুরি করলে চোর ডাকাতকে জলের মধ্যে ছবি উঠে নিতে দেওয়া, এগুলো খুব করতো। হ্যাঁ, এগুলো খুব করতো। করা যায়, যদিও এই বিদ্যাগুলো আমার কাছে নেই। হ্যাঁ। তো আর যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে আমরা তো অনেকেই বলে থাকি যে কামাখ্যা সিদ্ধ, এটা তো আমরা সবাই করতে পারি, যে মানে বলেন যে যারা তন্ত্র সাধনা করেন তারা কামাখ্যা সিদ্ধ হন, কিন্তু মায়াং সিদ্ধ অনেকে বলে থাকেন। তো এটা যদি আপনি বলেন যে আমরা অনেকেই তো বলে থাকেন যে মায়াং সিদ্ধ,
তো মায়াঙে গিয়ে আমরা নানা রকম তন্ত্র সাধনা করেছি। তো সেটা যদি আপনি একটু আলোচনা করে থাকেন, যে তারা বলেন তো যে মায়াং সিদ্ধ। এই কথাটা আমার জন্য খুব হাস্যকর কথা, আমি খুব হাসি যখন দেখি। আমি প্রায় বেশি বেশি করে মানে এই কলকাতার সাইনবোর্ডে দেখা যায়, ঠিক আছে, মায়াং সিদ্ধ প্রখ্যাত উনি, ঠিক আছে, ফলানা ফলানা। মায়াং সিদ্ধ কিভাবে হতে পারে? কামাখ্যাতে গিয়ে আমরা সাধনা করতেই পারি, ইন্ডিভিজুয়াল সবাই কামাখ্যা যায়, কোনো মন্ত্র সিদ্ধি করেন, সাধনা করেন, কামাখ্যা সিদ্ধি হতেই পারে, ঠিক আছে। কিন্তু মায়াং প্রপারলি, বিশেষ করে মায়াংয়ের মধ্যে কোনো স্কুল নেই, কোনো তন্ত্রের কলেজ নেই, মায়াঙ্গে আদার্স কাউকে তন্ত্র শেখানো হয় না, ঠিক আছে। মায়াঙ্গে যেতে গেলেও পারমিশন চাই, মায়াঙ্গে কোনোখানে থাকতে গেলেও পারমিশন চাই, মায়াঙ্গে কোনো থাকার জন্য জায়গাই নেই, হোটেল নেই। তো এখানে মানুষ দিনের পর দিন গিয়ে তন্ত্র শিখছে তো কার সাথে, মানে কার থেকে শিখছে, এক নম্বর। দুই নম্বর আছে পয়েন্ট যে মায়াঙ্গের মধ্যে ইন্ডিভিজুয়াল বাইরের পুরুষদের তন্ত্র শেখানোই হয় না। মায়াঙ্গে খুব মানে আমাদের আদিনাথের থেকে চলে আসে নাথ পরম্পরার মচ্ছেন্দ্রনাথ অঘোরি, ঠিক আছে, গুরু মচ্ছেন্দ্রনাথ অঘোরি, হ্যাঁ, উনাকে পর্যন্ত সিদ্ধি করতে ওখানে গেছিল, বা ওখানে গেছিল প্রাপ্তি করতে মায়াঙ্কে, ওনাকে পর্যন্ত ওখানে আটকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, পরে তার চেলা গিয়ে গোরখনাথকে তাকে ছুটিয়ে এনেছে, ঠিক আছে। উনি নাথ পরম্পরার একজন আদি গুরু, তাকে ওখানে শেখানো হয়নি, সে ওখানে সিদ্ধি পায়নি, বা কোনোদিন মচ্ছেন্দ্রনাথ ওর হেডলাইন লাগেনি যে মায়াং সিদ্ধ। উনি খুব বড়, মানে উনি মহাদেবের পার্শ্ববর্তী মচ্ছেন্দ্রনাথ, উনিও ওখান থেকে সিদ্ধি করতে পারেননি। তো এই যে মানুষগুলো হয়নি, ওনাকে আটকে রাখা হয়েছিল, পরে ওনার চেলা গোরখনাথকে ওনাকে ছুটি নিয়ে আসে। প্রবলি মায়াঙ্গে তো ওখানে তুমি জব তপক করার জন্য তোমাকে পারমিশন চাই, ওখানে লোকাল যারা আমরা আছি আমরা ওদেরকে বাদ দেই, ঠিক আছে, ধরি। তো ওখানে কি মানুষ কিভাবে সিদ্ধি করছে আর কিভাবে করে হেডলাইন লাগাচ্ছে মায়াঙ্গের কাজ জানি, মায়াং সিদ্ধ, মায়াং থেকে শিখে আসছি। তো এগুলো খুবই প্রচন্ড মানে একটা মানে কি হয়, আমাদের গায়ে লাগের জন্য রক্তে তো বইছে, ঠিক আছে। কারণ কি এই মায়াঙ্গের নাম করে করে লাখ লাখ টাকা লোটা হয় আর বলে মায়াং। আর মায়াং একটা আমাদের শুধু প্রাণ, মায়াং মন না, মায়াং আমাদের ভক্তি। আমাদের অঞ্চল বদনাম হওয়া মানে মানে আপনারা যেহেতু বংশ পরম্পরায় এই তন্ত্র ক্রিয়ার সাথে যুক্ত, সেহেতু আপনাদের মানে এই রকম ভুলভাল কিছু মানুষ যারা এরকম বলেন সেটার সম্বন্ধে মানে সেটা সেখানে আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে আমাদের, যে কিভাবে হতে পারে, এটা কিভাবে হতে পারে। যে মায়াঙ্গের থেকে অনেকে ফোন আসে যে মায়াং সিদ্ধ বলে কত টাকা নিয়ে নিয়েছে, এগুলো প্রচন্ড বাজে লাগে। তো এই জন্য আমি প্রচন্ড মানে এটা থেকে, এইটার জন্যই আমার এই প্রচার, এই যে আমি লাইভে এসে বসা, অনেক ক্লায়েন্ট পাবো এগুলো না। আমি বলে দিয়েছি যে আমি কল এবার রিসিভ করবো না, কারণ কি ব্যক্তিগত হিসাবে আমার পরম্পরা প্রচার করা, হ্যাঁ, আর পরম্পরার মধ্যে আমার মায়াংটাকে ভক্তিমূলক জায়গাতে নিয়ে যাওয়া, যেখানে এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলোটাকে মুক্ত করে, ঠিক আছে, এটাকে পুরো প্রিকুলারি রিফাইন করা, ঠিক আছে, ফিল্টার করা যাকে বলি আমরা। তো তাই আমার এই প্রচার, তাই জন্যই আমি সুদূর আসাম থেকে এখানের পারি, ঠিক আছে, যে পরম্পরা যাতে বদনাম না হোক। তো আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। এছাড়া আমি আরেকবার নাম্বারটি বলে দিচ্ছি, 6000944583। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, করে স্যারের চেম্বারে আপনারা আসতে পারেন। বুকিং নাম্বার এটা। তো স্যারের চেম্বার হচ্ছে টলিগঞ্জে স্যার থাকছেন, এছাড়া ব্যান্ডেল, এছাড়া মাসদিয়া, মালদা, গুয়াহাটি, শিলচর, করিমগঞ্জ, ব্যাঙ্গালোর, দিল্লি, এতগুলো জায়গায় থাকছেন। যেখানে আপনাদের কাছাকাছি সুবিধা হবে আপনারা সেখানেই যোগাযোগ করে নিতে পারেন স্যারের কাছে। এই ফোন নাম্বারে অবশ্যই বুকিং করে তবেই আসতে পারেন, ঠিক আছে। আর স্যার যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে আসাম থেকে তো আপনি আসছেন, তো আসাম সম্বন্ধে তো মানুষের অনেক কিছু, আসাম গুয়াহাটিতে তো যেরকম কামাখ্যাও আছে সেরকম মায়াং, তো সেটা নিয়ে তো আপনি বললেনই। এবং কামাখ্যার যে তন্ত্র মানে তন্ত্র সাধনা তো আপনি করেছেন, তো সেই তন্ত্র সাধনা নিয়েও যদি কিছু আপনি আলোচনা করেন আমাদের দর্শকদের। দেখুন, আমি নিজেও গুরুপদে বসে আছি। আমার বাবা যদিও প্রাপ্ত হয়নি বা বয়স্কও হয়নি, আমাকে গুরুপদে বসানোর তার মিনিংটাই হচ্ছিল যে আমার বাবা বলেছেন যতটুকু শিষ্যকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো অতদিনই আমি গুরুপদে বসবো, ঠিক আছে। আর আমার পক্ষে আমার বাবা এটাও বলেছেন যে গুরু বাবা, আমি যে গুরুপদে বসে আছি, দীক্ষা প্রদান করি বা শিক্ষাই শিশুদের, মানে আমিও গুরু না। গুরুর মূল অর্থ হচ্ছে যার পায়ে জুতা নেই, মাথায় ছাতা নেই, আর ব্যাংকে খাতা নেই,
হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, যে মাথায় ছাতা, যার মাথায় ছাদ নেই, পায়ে জুতা নেই, আর ব্যাংকে তার কোনো খাতা নেই, মানে কোনো লেনদেন নেই টাকা পয়সার, তিনিই গুরু। মানে আমি নিজেকে গুরু পদে বসেও বলি যে আমি গুরু না, এটা আমার বাবার শিক্ষা। তো যাই হোক, তো আমি আমাদের পরম্পরাতে খুব শবরতন্ত্র বা মায়াং বিদ্যা, যে শবরতন্ত্র, এই বিদ্যাগুলো আমি শুরু করেছি শেখানো, ঠিক আছে? আচ্ছা। আমি, আমার বাবার জেনারেশন না, আমি জেনারেশন, আমি স্টার্ট করেছি। আচ্ছা, হ্যাঁ, বা তন্ত্র দীক্ষাও দেওয়া হয় আচ্ছা। ভৈরবী মতে। আপনি যেখানে শেখান সেটা কোথায়, মানে কোন জায়গাটায় আপনি শেখান? আমাদের আশ্রমে, মানে গুয়াহাটিতে। গুয়াহাটিতে? হ্যাঁ, হ্যাঁ। গুয়াহাটিতে আপনার আশ্রম আশ্রম আছে, আছে। সেখানেই আপনি শেখান? হ্যাঁ, দীক্ষা পার্টিকুলারলি সব জায়গা থেকে দীক্ষাও দেন নিতে পারে, এবং- নিতে পারে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা আচ্ছা। 2 মাস পরে পরে একটা আমরা দিন, শুভ দিন আমরা শিডিউল করি। যারা যারা দীক্ষা নিতে যায় আগে থেকে আমাদেরকে ইনফর্ম করে। আগে থেকে এই নাম্বারে বুকিং Booking করতে হয়, যে হ্যাঁ। দীক্ষার জন্য আমি হ্যাঁ, যেতে চাই, তো সেদিন আপনি সেই এটা রাখেন। হ্যাঁ, আগে তো থেকে। তো এটা হচ্ছে আমাদের ভৈরবী তন্ত্রে দীক্ষা প্রদান করা হয়, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, তো এই দীক্ষার উপরে বেসিক্যালি কেউ শুধু, অনেকে আছে শুধু পরম্পরা চায়, পরম্পরাতে দীক্ষা নিয়ে গুরুপদে বসে নিজের সাধন ভজন করতে চায়। কেউ আছে আবার তন্ত্র শিখতে চায়, দুজনকে 2 ভাগ করেই আমরা গাইড করে নিয়ে যাই। আর আচ্ছা। তারপরেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় যে এখানের মধ্যে মানে দীক্ষা দেওয়া হয় শিক্ষার জন্য, পার্টিকুলারলি চয়েস করা হয় যে কার কাছে শিক্ষা পেতে পারে। আমরা এমনও আছে যে আমরা খুব মানে দীক্ষাও যেন দেই, ঠিক আছে? অনেক মেল থাকে, অনেক নাম্বার থাকে। আমি এখানে বলে দিই যে দীক্ষার জন্য ফোন করবেন, দীক্ষা পেয়ে যাবেন, তাও হয় না, ঠিক আছে? আদেশ প্রথমে দরকার। আর 2 নম্বর হচ্ছে কি, কারণ কি দীক্ষা, ওই আবার বলি আমি, দীক্ষার পর ওই লাল কাপড় পরে আবার হেডলাইন লাগে, গুরুর সাথে পরিচয় নেই, গুরুর সাথে লিঙ্কও নেই, লাল কাপড় প্রোফাইল ফেসবুকে লাগে, আজকাল ফেসবুক আছে, ফেসবুকে লাগিয়ে আমি মায়াং সিদ্ধ হয়ে গেছি। তো এটাও ভয় পাই আমরা। তো তাই আমরা পার্টিকুলারলি দীক্ষাও দেই। দীক্ষার জন্য যারা বুকিং করেন, বুকিং করার আগে আমরা বলি, শুনি, বুঝি, তারপরেই আমরা আদেশ মতো দীক্ষা দিই। আর তারপর শিক্ষা, ঠিক আছে? আচ্ছা। তারপর আগে শিক্ষা, দীক্ষা দেন, দীক্ষা দেওয়ার পরে তারপরে সাধন ভজন, আপনারা সাধন ভজন শেখানো হয়। সাধন ভজন শেখানো হয়। হ্যাঁ, তারপরে সেটা কি তন্ত্রের কাজ। প্রত্যেকের জন্যই, Same. আপনারা যে আগ্রহী তাকেই আপনারা মানে এতে এ করেন? যে আগ্রহী তারা নিশ্চয়ই আমাদেরকে বুকিং করেন, বা আমাদেরকে মানে আমাদের কাছে তার বার্থ ডিটেলস পাঠায়, তার পরিবারের কে কে আছে পাঠায়, সবকিছু আচ্ছা, আমরা জিজ্ঞাসা টেস্ট করি, ইন্টারভিউ নেওয়া হয় একটা ছোট্ট কলের মাধ্যমে। তারপর তাদের সাথে টাইম দেওয়া হয় আচ্ছা। কিছুদিন। টাইম দেওয়ার পর যদি ওরা, মানে এটা কি কিছু দিনের, মানে তন্ত্রক্রিয়া এই যে শেখা, আপনারা যে সাধন ভজন শেখান দীক্ষার পরে, এটা কি কিছু দিনের একটা মানে কোর্স, যেরকম আমরা বলে থাকি হ্যাঁ, এরকম course, কিছু হ্যাঁ, কোর্স course থাকে। যে এত দিনের জন্য আমাদের এটাকে মানে করতে হবে, এত হ্যাঁ। দিনের মধ্যে? হ্যাঁ। তো সেটা কত দিন লাগে, বা সেটা তন্ত্রের কোর্সের মধ্যে, তন্ত্রের তো তন্ত্র হচ্ছে একটা মহাসাগর, ঠিক আছে? এই সাগরে কোনো কোর্স নেই, আমি কোনো আমি শেষ মনে করি নেই। শেষ নেই, কোনো কোর্সও হয় না এই শেষে, ঠিক আছে? আমি মনে করি। তবু আমরা এখনকার কিন্তু modern যুগে যদি বলতে যাই, তো সেটা 6 আমাদের মান্থ, জানা 6 মান্থের একটা বেসিক কোর্স থাকে, 6 মান্থের। আমি বললাম না, তন্ত্র শিক্ষাটা আমরা দীক্ষাই দিই, দীক্ষার পরে আমরা শেখাই সাধন ভজন, ঠিক আছে? যাতে মানুষটা প্রপারলি গাইড হয়ে মানে এগোতে পারে, ঠিক আছে? সাধন ভজনের পর যদি লাগে যে ওরা খুব বেনিফিট, জগতের অমঙ্গল হবে না, বা কাউকে ঠকাবে না ওই মানুষটা, বা কোনো মিথ্যা ভুল প্রচার করবে না, তারপরে ওদেরকে আমরা কাজ শেখাই। আচ্ছা। তারপরে কাজ মানে শেখাই। আপনি আগে দেখে নেন যে তিনি নেগেটিভ একটা মন নিয়ে আপনার কাছে শিখতে এসেছেন, নাকি তিনি পজিটিভিটি নিয়ে আপনার কাছে হ্যাঁ, এসেছেন। হ্যাঁ। যদি দেখেন যে পজিটিভিটি নিয়ে আপনার কাছে এসেছে, তাহলে আপনি তাকে এই তন্ত্রটা শেখাতে বা সাধন ভজনে মানে এই রাস্তাটা আপনি এগিয়ে যেতে তাকে সাহায্য করেন। এটাই তো, সেটা দেখেই আগে দীক্ষা দেওয়া হয়, তারপরে শিক্ষা দেওয়া হয়। তারপর শিক্ষা দেওয়া হয়। এটাই আসল তো যাতে আমাদের পরম্পরাতে কোনো ভুল প্রচার না হয়, আর যাতে কেউ না ঠকে। কারণ কি, এই জায়গাটা না প্রচন্ড, আজকাল আমি বলছি তো, আজকাল ঘরে ঘরে মা বাবা বলেন না ডক্টর হতে, পুলিশ হতে, উকিল হতে, বলেন বাবা তান্ত্রিক হোক, পয়সা আছে অনেক। হ্যাঁ, প্রচন্ড পয়সা আছে তান্ত্রিক হতে, মানে তান্ত্রিকের তো প্রচন্ড পয়সা আজকাল। মানে বিশেষ করে আমি আমার বন্ধু বান্ধবের, ওর মা বাবা ওকে বলে আমাকে দেখিয়ে, যারা আমরা ছোট থেকে পড়াশোনা করি যাদের সাথে, দেখলি তো ও কত পয়সা ওদের, তুই তান্ত্রিক হয়ে যাও, শিখে নেওয়ার থেকে তন্ত্র। সেটা যে এতটা সহজ নয়,
সেটাই আর কি, এতটা সহজ রাস্তা সেটা নয়, সাধন যে পথ আমরা চাইলেই সেখানে পৌঁছে যেতে পারি। পৌঁছে যেতে পারি, কিন্তু ওই ফলস চলছে, ভণ্ডামি চলছে, মানুষ লুটছে, মানুষের টাকা পয়সা ঘর বাড়ি বেচে দিচ্ছে, ঠিক আছে, এগুলো শুনি কষ্ট লাগে। যখন থেকে আমার আপনি মানে ফলো করেছেন কিনা, আমি শাখা পড়ি, যখন থেকে আমার শিব বিবাহ হয়, ঠিক আছে, শিব বিবাহ মানে মানে আমি ওনার দাসী, দাসী মানে জগতের সবাই আমার সন্তান, ঠিক আছে। যখন সবাই আমার সন্তান, বা যখন আমাকে কেউ মা বলে, পার্টিকুলার সবাই বাবা বলে, যার যেরকম মনের ভক্তি, তারা মা বলে, আচ্ছা। আমি সবাইকে বলি যে গুরু মা না, মা, মা শব্দটা খুব বলো, প্রথমে মা পরে আমি গুরু। তো এই যে গুরু হয়ে বা মা হয়ে যেন শুনতে পারি, আসে বলে যেন আমি বেটির মেয়ের গয়না বেচে দিয়ে দিলাম পুরো, ঠিক আছে, তাও কাজ হলো না, বা মাটি বেচলাম, বা আমার পুরো ব্যাংক খালি করে দিলাম, তখন খুব ব্যথা হয়। যখন জগৎ আমার সন্তান, জগতের ঠেকা নিয়েছি আমি, তাহলে এই লুটপাটটা খুব কষ্ট হয়। তাই আমার প্রচার যে তন্ত্র গিয়ে যেন আমার সমাধান হয়ে যাবে কিছু না, ঠিক আছে, তান্ত্রিক সমাধান করতে পারে কিছু না। বলে দিলেন যে তন্ত্র যে সবার উপর কাজ করবে বা আপনি হতেই পারে না। আপনার কাছে এলেই যে সেটা হবে এরকম না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে প্রত্যেকটা ব্যক্তির হিসেবে তার কাজ এ হয় যে তার উপরে তন্ত্রটা কাজ করবে কিনা, সেটা তো আপনি ফার্স্টেই বলে দিলেন। তো সেই হিসেবেই তো তাহলে তো ভালো, তাহলে তো সবকিছু তন্ত্র দিয়ে হয়ে যেত, তাহলে মানে নির্বাচন তন্ত্র দিয়ে হতো। আমি নাম বলছি না কিছু, তাহলে তো সবাই জিততো তন্ত্রতে। হ্যাঁ হ্যাঁ, কোটি কোটি টাকাতে তান্ত্রিক দিত, আমি মুখ্যমন্ত্রী হতে পারতাম তন্ত্রতে, প্রধানমন্ত্রী হতে পারতাম তন্ত্রতে, তাহলে আর দরকার কি ছিল এই রাষ্ট্র ব্যবস্থা? তাহলে আমি তান্ত্রিক, আমি সবকিছু করতে পারি। আমার কাছে আমার কাছে 10টা প্রেত আছে, 10টা চন্ডাল আছে, মাসান আছে, মাসানি আছে, আমি সব কাজ করে দিতে পারি। ভুল কিছু কাজ করতে পারি না আমরা, ভুল কথা এগুলো কথা থেকে বেরো থাকুন। সবাইকে বলবো আমি যে জগৎ যখন আমার সন্তান, জগতে যখন আমি সাধন পথে, আমি অনেক অল্প বয়সে এই পথ ধরা, মানে আমি খুব কঠোরভাবে আমার মা বাবা আমাকে অনুপ্রাণিত করে পাঠিয়েছে। মা বাবা সবসময় বলেছে, বাবা তুমি 7 তলারও মা, গাছতলারও মা, 7 তলা যে আছে সেও আমার সন্তান, আর গাছতলা যে আছে সেও আমার সন্তান। তো আমি হ্যাঁ, আমরাও টাকা নেই, আমরাও ফিস নেই, কেন নেই, ঘরের মাকেও তুমি যখন রান্না করে দেবে, মারাও কিন্তু সামগ্রী চাইবে, বাবা সামগ্রী দেও আর রান্না করে দেবো, ঠিক আছে। তো আমাদের কাছেও আসলেও তোমাদেরকে দক্ষিণা প্রদান করতেই হবে, কিন্তু ঠকার জায়গাতে যদি আপনি যান, ঠকবেন, ঠিক আছে। আর লাখ লাখ টাকা দিয়ে তন্ত্র হয়, এগুলো ভুল প্রথা, ঠিক আছে। লাখ টাকা দিলেই হয়ে যাবে কাজ, এগুলো ভুল কথা, ঠিক আছে। ভক্তির বিশ্বাস প্রথম। আমাদের যে আদিনাথ, আমার পরম শিব মহেশ্বর ভোলানাথ, বা আমার মা জগৎ মাতা, যাদের করুণাময়ী বা যাদের উপরে তার নিজের যারা বিশ্বাস করেন, তাদেরকে ওদের বিশ্বাসে চলুন, নিশ্চয়ই ভালো পথ পাবেন, ঠিক আছে। সময় খারাপ সময় আসে, তখনই আমরা তন্ত্রের কাছে বা তান্ত্রিকের কাছে বা জ্যোতিষের কাছে যাই। আর যে চেয়ারটাতে আমরা বসি, এই চেয়ারটাতে একটা এমন চেয়ার, যে চেয়ারটাতে বসলে প্রতিদিন মানে হৃদয় ভাঙ্গে আমাদের, যে কি শুনছি, ঠিক আছে। কিন্তু এই চেয়ারটাতে বসে যে ভণ্ডামি, যে টাকা লুটপাট চলছে, মানুষ একদিন ঠাকুর থেকে বিশ্বাস হারাবে, মার থেকে বিশ্বাস হারাবে। মা বলে যখন কেউ আমাকে এসে দিয়ে যায় কিছু, তখন নিতে আমার হাত কাঁপে, থরথর করে, যে আমি নিশ্চয়ই আমি কি সত্যিই এই জিনিসটা করে দিতে পারবো। তো যেন আমি চাই কি, যাতে মার প্রতি কেউ কোনো সময় অবিশ্বাস না হয়, যাতে মা শব্দটা যাতে মানুষের ঘৃণা না করে, যে তান্ত্রিক তন্ত্র, তান্ত্রিক ভণ্ডামি, বা মা শব্দটা নকল, বা ভগবান নেই, ঠিক আছে, এইগুলো বন্ধ হতে চাই। তাছাড়া এখনকার যুগে তো আমরা মানে নেগেটিভিটি ভরে গেছে চারিদিকে, তো সেটা নিয়েই মানে আর কি যদি আমরা বলতে চাই, যে আপনি বান মারা যেটা একটা, আপনি সেই কাজটাও করে থাকেন। তো অনেকে তো মানে এটা অত পজিটিভ আশাটা এই কাজে খুবই কম, রেয়ার হয়, কারণ মানুষ বেশি নেগেটিভের জন্যই আসে, যে আমি একে সহ্য করতে পারছি না, তো সেই কারণে আমি যদি এইটা করে থাকি না, আমরা করি না। তো সেই ধরনের কাজ মানুষের প্রশ্ন থাকতে পারে, আমরা করি না, ঠিক আছে। এই যে মারণ বান, অনেকে চলে আসে মারণ বান দিতে, ঠিক আছে। হ্যাঁ, মারণ বান বা যে কোনো মানুষকে বান মেরে নষ্ট করতে হবে, এগুলো আমরা করি না, ঠিক আছে। এই ধরনের কাজগুলো বান লাগিয়েছি, এর মানে বান রিমুভ করতে পারি, ঠিক আছে। কোনো
ফ্রড জাতীয় যদি হয়ে থাকে তাহলে তো ভালোই, আর যদি সত্যিকারের কেউ বান নিয়ে আসেন আমার কাছে, এই বানগুলো আমরা রিমুভ করে দিতে পারি, তো তাই বান লাগিয়েছি। কিন্তু কোনো মারণ বান, এই বান ওই বান, ওকে বান মেরে মেরে ফেলতে হবে, ওকে বান মেরে সরিয়ে দিতে হবে, এগুলো কাজ আমরা করি না। আমি আগেই বলে দিলাম, এগুলো তো পুরো এগুলোর জন্য ফোন করে, হ্যাঁ মানুষের ক্ষতি করার জন্যই এগুলো করা হয়, তো এগুলো সেটা করেন না, সেটাই আপনাদের বশীকরণ করলেও, সবার উদ্দেশ্যে বলে বশীকরণ দেওয়া যে করলেও অনেক হ্যাঁ। অনেক রকম বশীকরণ আমরা করি না। যেরকম ওয়াইফ আছে, অন্য মেয়েকে ভালোবাসে, ওকে হাতে রাখতে চায়, এগুলো বশীকরণ আমরা করি না, আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, আমরা বশীকরণ করি মা, বাচ্চা ছেড়ে মা পালিয়ে গেছে, মাকে আনতে হবে, মেয়ে মুসলিমের সাথে চলে যাচ্ছে, এগুলো পাই আমি, হ্যাঁ ধর্ম চেঞ্জ করছে, ওকে আনতে ফিরিয়ে আনতে হবে, এগুলো বশীকরণ করি আমি। ঠিক আছে, বা অনেক সময় এরকম হয় যে ছেলে মারধর করছে সবাইকে ঘরের, ঠিক আছে, ছেলেকে ঠান্ডা করতে হয়, হ্যাঁ বশীভূত করতে হয়, হ্যাঁ এগুলো করি। ওই বশীকরণ করা মানে যে তুমি তোমার হাজবেন্ড আছে বা তোমার ওয়াইফ আছে, তুমি অন্যকে ভালোবাসছো, ওকে হাতে রাখছো, বা ওর টাকা আছে, তুমি ওকে বশীকরণ করে দিয়ে আমি ওকে লুটবো, এগুলো কারণ আজকাল করি না। তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ভর্তি হয়ে গেছে, তো সেই কারণে তো মানে বশীকরণ আমরা অনেকেই করতে চাই যে যেহেতু একজন আছেন তারপরেও আরেকজনকে যদি বশীকরণ করে আমরা তাকে আমার বশে আনতে পারি, তো সেই কাজগুলো আপনি ওরকম ধরনের মানে নেগেটিভ কাজ করেন না, ওটা একটা করি না। ধরনের নেগেটিভ হয়ে যে যাচ্ছে। এই নাম্বারটাকে যে দেখানো হচ্ছে, এই নাম্বারটা ভুলে যাবেন, এই নাম্বারটা নেবেন না প্লিজ। একদম। তো এছাড়া যেটা তো আমি প্রথমেই এতে বলেছি যে আপনি পুতুল ক্রিয়া, যেটা আর কি পুতুল ক্রিয়াতেও আপনি পারদর্শী, তো সেটা সম্বন্ধে যদি একটু আমাদের দর্শকদের পুতুল ক্রিয়ার মধ্যেও সেম, ওই পুতুল ক্রিয়া করে ওই এগুলোই হয়, বশীকরণই হয়। ঠিক আছে, এগুলোই পুতুল ক্রিয়া এক ভাগ, হ্যাঁ পুতুল ক্রিয়া এগুলো এক ভাগ। তারপরে ওই যদি কোন সময় ভূত প্রেত লাগা হয়েছে, এগুলো ঝাড়ফুঁক করা, ঠিক আছে, হ্যাঁ বা চুরি হয়েছে, এগুলোকে কে করেছে, বা যদি চুরি এসে ধরা দেয়, এগুলো কাজ করি। মায়াঙ্গের খুব এগুলো কাজ, মায়াঙ্গ আদিবাসী তন্ত্রের মধ্যে খুব এগুলো কাজ, ঝাড়ফুঁকের কাজ খুব ভালো করা হয় আমাদের, আচ্ছা ঝাড়ফুঁকের খুব ভালো কাজ করা হয়, এগুলো কাজই করি আমার মা বাবার কৃপায় আর আমার আরাধ্য আমার পরমেশ্বর শিবের কৃপায়। যাদের সত্যি দরকার বা যাদের খুব মানে যাদের মানে ওই মানে হেরে গেছেন কোনোখানে বা পাচ্ছেন না কুল, বা সত্যি চারিদিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে, বা বিপদ খুব, যাদের বিপদ খুব, তারাই আসেন। পুরো মানে সব দিক থেকে সমস্যা হ্যাঁ। একদম জর্জরিত যেটাকে হ্যাঁ। বলা হয় আর কি, হ্যাঁ। তো সেই রকম সমস্যার যদি সম্মুখীন আপনারা মানে আমরা তো প্রায়শই হয়ে থাকি, তো সব দিক থেকে রাস্তা বন্ধ এবং সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি আমরা, তো সেই জন্য যদি আপনারা সেই সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন স্যারের সাথে, অবশ্যই ডক্টর দেবব্রত নাথ ভৈরব সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। এছাড়া চেম্বার আছে স্যারের টালিগঞ্জ, মালদা, ব্যান্ডেল, মাসদিয়া, গুয়াহাটি, শিলচর, কারিমগঞ্জ, এছাড়া ব্যাঙ্গালোর এবং দিল্লি। যেখানেই আপনারা থাকছেন, যেটা আপনাদের কাছাকাছি হবে সেখানেই আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্যারের সাথে, ঠিক আছে। তো এছাড়া যে যদি মানে আর কি কি সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে এরকম এসে থাকে, যে আর কি এরকম তো অনেক রকম সমস্যা আছে আমাদের মেতে, তো আর কিরকম কিরকম সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে এসে থাকে সেটা নিয়ে যদি আলোচনা করেন দর্শকদের সুবিধা হয় বুঝতে। অনেক রকমই আমার কাছে আসছে, সমস্যা অনেক, কারণ সেটাই সমস্যা ছাড়া আমরা কেউই নেই, মানে না একদম আম্বানি পর্যন্ত নেই। ঠিক আছে, সমস্যা অনেক আছে। আমার কোন সমস্যা সলভ করে ভালো লাগে, এটা হচ্ছে ভূতের সমস্যা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আচ্ছা বাস্তু স্পেশালিস্ট, বাস্তু খুব ভালো। আচ্ছা আচ্ছা ভূত যাদের বাড়িতে আছে, ভূত ধরতে গেলে, ঠিক আছে, যদি ভূত আছে, অরিজিনাল ভূত আছে, এরকম কোথায় গিয়ে আসে আমি মাছ দিয়ে জায়গাটাতে, আচ্ছা আচ্ছা তো এই ভূতের সমস্যা, ভূত ধরা, ঠিক আছে, এগুলো খুব পছন্দ, ছোট থেকে আমার খুব বাবার মানে এটা নিয়েই খুব আপনার আগ্রহ যে হচ্ছে মানে এটা এ করতে গেলে কিরকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে বা মানুষের সেটা কতটা উপকার হচ্ছে বা কি কি ঘটছে সেটা নিয়ে আপনার আগ্রহ, যে কিরকম কি প্রচন্ড, মানে শুধু ভূত তো নেই, বা আমাদের ভূত ছাড়াও অনেক ভূত আছে, ভূত ধরেছে, ভূত ছাড়াও আমাদের এই আশেপাশে অনেক কিছু আছে, যেমন মাসান আছে, মাসান আচ্ছা। ভূত প্রেত পিচাস চন্ডাল, আচ্ছা ব্রহ্মদৈত্য বলেও আছে কিছু, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। বেলফুটিয়া আছে, অনেক রকম জিনিস আছে। বিশেষ করে মাসান, গ্রামগঞ্জে মাসান মানে এটা ভূতের প্রকার আর হ্যাঁ, কি, ভূতের প্রকার। অনেক রকম প্রকার। দেখুন ভূত কি হয়, মানুষ থেকে বা মানুষের মধ্যে যে আত্মাটা থাকে সেটাই ভূত প্রেত পিচাস এগুলো হয়, ঠিক আছে, কিন্তু এই যে মাসান
মাসান মাসান এই জিনিসগুলো হচ্ছে বিশেষ করে মানে একটা আমাদের মতনই জিন মাসান পরি এগুলো হচ্ছে আমাদের মতনই, ঠিক আছে? আচ্ছা, আমাদের আচ্ছা। মতনই একটা মানুষ যেরকম আছে পৃথিবীতে, ওরাও সেম পৃথিবীর একটা অংশ। আচ্ছা, মানে এটা মানুষ আমরা যে বলে থাকি যে মানুষ মারা গিয়ে এটা হয়, এই জিনিসটা না। না, মাসান কোনদিন মানুষ মারা গিয়ে হয় না, আচ্ছা, পরিও হয় না, আচ্ছা। জিনও হয় না, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো কোনো সময় মারা গেলে হয় না, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ভূত মানুষ থেকে শুধু ওই ভূত পেতে পারি, আত্মা পেতে পারি, প্রেত পেতে পারি, আচ্ছা। কিন্তু এগুলো হয় না। আচ্ছা আচ্ছা, তো স্যার আজকের মতন তো আমাদের এখানেই প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর একটু সময় নেই। তো এখানেই আমরা প্রোগ্রামটা আজকের মতন শেষ করছি, আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, আজকের মতন এখানেই বিদায়।